নমস্কার। 2026 সালের বাংলার মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। সবার নজর এখন প্রথম দফার ভোটের দিকে। এই পর্বে 152টি আসনের ভোট গ্রহণ হবে। এই আসনগুলিতে কার পাল্লা ভারী, কোন সমীকরণ কাজ করছে পর্দার আড়ালে, চলুন দেখে নেওয়া যাক আমাদের বিশেষ জনমত সমীক্ষার রিপোর্ট। নির্বাচন কমিশন অনুযায়ী আগামী 23 এপ্রিল প্রথম দফার 152টি বিধানসভার কেন্দ্রে ভোট হতে চলেছে। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলি। সমীক্ষা বলছে লড়াই হবে মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে, তবে অনেক জায়গায় কংগ্রেস আইএসএফ নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল আত্মবিশ্বাসী যে তারা তাদের গতবারের সাফল্য বজায় রাখবে। তাদের প্রচারের মূল হাতিয়ার জনকল্যাণমূলক প্রকল্পগুলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এবার জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী। তারা দুর্নীতির অভিযোগ এবং কর্মসংস্থান ইস্যুকে সামনে রেখে এগাচ্ছে। অনেক আসনে এই জোটের ভোট শেয়ার লড়াইয়ের সমীকরণ বদলে দিতে পারে আইএসএফ। সমীক্ষা রিপোর্ট সম্ভাব্য কি উঠে আসছে, 152টি আসনের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে, আজকের এই জনমত সমীক্ষায় তুলে ধরব। প্রথম দফা 152টি আসন আছে, তার মধ্যে 16টি জেলায় ভোট গ্রহণ হতে চলেছে। তার মধ্যে পড়ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। এই সব জেলা থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার বিধানসভা নামটা উল্লেখ করে দেবেন। এরপরে আমরা দেখে নেব কোন আসনে কি হতে চলেছে, সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে দেখাবো। প্রধান জেলাটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব, যেখানে 5টি বিধানসভা আসন আছে। এই 5টি আসনের মধ্যে টিএমসি এখানে কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি 4টি, এখানে বিজেপির দুর্গ দার্জিলিং জেলা, এখানে বিজেপি 4টি আসন তারা সম্ভব পেতে যাচ্ছে। কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না। আদার্স পার্টি এখানে একটি আসন জিততে পারে। আপনাদের সামনে দার্জিলিংয়ের 5টি আসন দেখালাম, যেখানে বিজেপি 4, তৃণমূল কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, অন্যান্য 1। এর পরের জেলা খুব ইন্টারেস্টিং জেলা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ে একটি মাত্র বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। বিজেপি এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছে। কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না। আদার্স পার্টি কালিম্পংয়ে কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 6টি বিধানসভা আসন আপনাদের সামনে দেখালাম, যেখানে তৃণমূল এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিজেপি একাই 5টি আসনে এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না। আদার্স পার্টি এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। কালিম্পং জেলায় একটি মাত্র আসন এগিয়ে আছে আদার্স পার্টি, অর্থাৎ বিজেপি 5, আদার্স পার্টি 1, বাদবাকি তৃণমূল কংগ্রেস 0। এরপরে জেলা দেখাবো। এরপরের জেলা যেখানে খুব ইন্টারেস্টিং জেলা, জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা যেখানে আছে, সেখানে টিএমসি 3টি, বিজেপি 4টি। বিজেপি এখানে এগিয়ে আছে, কংগ্রেস 0, খাতা খুলতে পারছে না, এবং আদার্স পার্টি এখানে খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 13টি বিধানসভা আসন দেখালাম, তৃণমূল কংগ্রেস খাতা খুলল 3টি আসনে তারা এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 9টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, অন্যান্যরা একটি। মূলত লড়াই হতে যাচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপির সাথে। পরবর্তী জেলা আপনাদের সামনে রাখবো। এর পরবর্তী জেলা হচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং জেলা, আলিপুরদুয়ার, যেখানে বিজেপির দুর্গ হিসাবে পরিচিত, যেখানে এবারও বিজেপি ভালো ফল করছে। 5টি বিধানসভা যেখানে আসন আছে, টিএমসি মাত্র একটি আসন পেতে পারে, বিজেপি একাই 4, কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 18টি বিধানসভা আসন দেখালাম, যেখানে চারটিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এবং
বিজেপি 13টি এগিয়ে আছে, কংগ্রেস কোনো কথা বলতে পারছে না, আদার্স পার্টি একটি। আপনারা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এটা সম্ভাব্য সমীক্ষা। এই সমীক্ষা আমরা বিভিন্ন এজেন্সির ডেটা কালেক্ট করে আমরা করেছি এবং ফিল্ডে গিয়েও আমরা মতামত নিয়ে এই সমীক্ষা করেছি। যেখানে 13টি আসনে এগিয়ে আছে বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস এবং একটি অন্যান্যরা। এর পরবর্তী জেলা দেখাবো। এর পরবর্তী জেলা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেখানে কোচবিহার, এটাও একটা বিজেপির দুর্গ হিসাবে পরিচিত জেলা, যেখানে 9টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি এবারে ভালো ফল করছে, 4টি তারা এগিয়ে আছে, বিজেপি 5টি, অর্থাৎ বিজেপি এগিয়ে আছে নিরিখে। কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা এখানে খুলতে পারছে না। এখানে কোচবিহার জেলার 9টি বিধানসভা আসন আপনাদের দেখালাম, যেখানে টোটাল 27টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 8টিতে এগিয়ে আছে, বিজেপি অনেকটাই এগিয়ে আছে, গেল 18টি আসনে তারা এগিয়েছে, প্রায় 10টি আসনে তৃণমূল কংগ্রেস ভার্সাস বিজেপির সাথে ব্যবধান আছে। কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না এবং অন্যান্যরা একটি। পরবর্তী জেলা আপনাদের সামনে দেখাবো। পরবর্তী জেলা উত্তর দিনাজপুর, যেখানে এবারে তৃণমূল খুব ভালো ফল করছে, 9টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 3টি, কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। উত্তর দিনাজপুরে 9টি আসন আপনাদের দেখালাম, টোটাল 36টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগালো, 14, বিজেপি 21, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এখনও। এখানে অন্যান্যরা একটি, অর্থাৎ তৃণমূল ভার্সাস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, 7টি আসনের ব্যবধান আছে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির। পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা আরেকটা ইন্টারেস্টিং জেলা, যেখানে দক্ষিণ দিনাজপুরে কী হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস একাই 4টি আসন পেতে চলেছে, অর্থাৎ ভালো ফল করতে যাচ্ছে। বিজেপি 2টি আসনে তারা সম্ভাব্য এগিয়ে থাকতে পারে। আপনাদের সামনে 42টি আসন আপনাদের দেখিয়ে দিলাম। 152টি আসনের মধ্যে 42টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল ভার্সাস বিজেপির হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই কিন্তু একটা হতে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 18, বিজেপি 23, কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে 1। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা আর এক গুরুত্বপূর্ণ জেলা, যেখানে মালদা জেলায় 12টি বিধানসভা আসন আছে। এই 12টির মধ্যে সম্ভাব্য কী হতে পারে আপনাদের সামনে তুলে ধরবো। 7টি তৃণমূল কংগ্রেস পেতে পারে, বিজেপি এখানে মাত্র 2টি পেতে পারে, কংগ্রেস এখানে খাতা খুলছে, 3টি আসন তারা সম্ভাব্য এগিয়ে আছে বা জিততে পারে। আদার্স পার্টি যথারীতি মালদা জেলায় কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে এখানে তুলে ধরলাম টোটাল 54টি বিধানসভা আসন, যেখানে তৃণমূল ভার্সেস বিজেপির কাটাকাটি টক্কর লড়াই হতে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 25, বিজেপি 25, কংগ্রেস 3, অন্যান্যরা 1। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা আরেক ইন্টারেস্টিং জেলা, যেখানে 22টি বিধানসভা আসন আছে। মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করছে এবারে 19, বিজেপির অবস্থা খারাপ, কোনো খাতা এখানে খুলতে পারছে না, কংগ্রেস এখানে 2টি, আদার্স পার্টি 1টি। আপনাদের সামনে টোটাল 76টি আসন আপনাদের দেখালাম। তৃণমূল কংগ্রেস বিজেপিকে ছাপিয়ে গেল, 44 ক্রস করে গেল, বিজেপি থেমে রইল 25, কংগ্রেস 5, আদার্স পার্টি এখানে টোটাল 2। এরপরে পরবর্তী জেলায় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা খুব ইন্টারেস্টিং জেলা, সেটা হচ্ছে বীরভূমে কী হতে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের জেলা, 11টি বিধানসভা আসন আছে, বীরভূমে ক্লিন সুইপ করতে যাচ্ছে, 11-11 হতে যাচ্ছে তৃণমূল। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। 87টি বিধানসভা আসন আমাদের দেখালাম, যেখানে তৃণমূল কংগ্রেস 55 ক্রস করে গেল, অর্থাৎ বিজেপি থেমে রইল 25, কংগ্রেস 5, অন্যান্যরা 2। এর পরবর্তী জেলা আমরা দেখে নেব। এরপর পশ্চিম বর্ধমানে কী হতে চলেছে। পশ্চিম বর্ধমানে 9টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করছে, 7টি, বিজেপি 2, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। পশ্চিম বর্ধমানের 9টি আসন আপনাদের দেখালাম, টোটাল 96টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 62টিতে তৃণমূল কংগ্রেস ক্রস করে গেছে, 27টি বিজেপি এগিয়ে আছে, কংগ্রেস 5টি এবং অন্যান্যরা 2টি।
পরবর্তী জেলা দেখাবো, পরবর্তী জেলা আরেক বিজেপির দুর্গ হিসেবে পরিচিত পুরুলিয়া জেলা। এখানে বিজেপির শক্ত কাটে কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে ব্যাপক ভালো ফল করছে। তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 5টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। 105টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে 66, আর বিজেপি থেমে রইল 32, কংগ্রেস 5 এবং অন্যরা 2। পরবর্তী জেলা দেখাবো আর এক বিজেপির দুর্গ হিসেবে পরিচিত, যেখানে টিএমসি 12টি বিধানসভা আসন আছে, যেখানে বাঁকুড়ায় 5টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি 7টিতে এগিয়ে, কংগ্রেস কোনো খাতা করতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা এখানে খুলতে পারছে না। আপনাদের সামনে 117টি বিধানসভা আসন এখানে দেখালাম, যেখানে 71টি তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি 39টি, কংগ্রেস 5টি, আদার্স পার্টি 2টি। এটি সম্ভাব্য সমীক্ষা। এই সমীক্ষা আমরা অনেক মতামত নিয়ে করেছি এবং ফিল্ডে গিয়েও করেছি, আপনাদের সামনে তুলে ধরছি একদম জেনুইন মতামত। আপনারা অবশ্যই কিন্তু কে কোন বিধানসভা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এরপরে জেলাটা আপনাদের সামনে তুলে ধরবো, খুব ইন্টারেস্টিং জেলা। ঝাড়গ্রামে কি হতে যাচ্ছে? ঝাড়গ্রামে 4টি বিধানসভা আসন আছে, এখানে বিজেপি 1টি আসন পেতে পারে, টিএমসি 3টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 121টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে চুয়াত্তরটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি 40, কংগ্রেস 5টি এবং আদার্স 2টি। এর পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবারে ভালো ফল করছে, 12টি, বিজেপি 3টি, কংগ্রেস খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 136টি আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের 86টি, বিজেপি 43, কংগ্রেস 5 এবং আদার্স পার্টি 2। লাস্ট জেলা পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসন আছে, আপনাদের সামনে 152টি আসন রাখলাম, যেখানে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে 8টি, বিজেপি 8টি। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে টিএমসি ভার্সেস বিজেপির সাথে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 152টি প্রথম দফার আসন দেখালাম, যেখানে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জিতে চলেছে 94টি বিধানসভা আসনে, বিজেপি 51টি এবং কংগ্রেস 5টি, আদার্স পার্টি 2টি। এটি সম্ভাব্য সমীক্ষা কখনো মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আসল রেজাল্ট জানা যাবে 4 তারিখের পর। কি হতে চলেছে জানা যাবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম দফায় যে 152টি আসন আছে, এই 152টি আসনের মধ্যে কে কটা আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস কটা পেতে পারে, বিজেপি কংগ্রেস কটা করে পেতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।